हर हर महादेव। आज বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। আজকের দিনটা শুরু করব কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দিয়ে। আজকের এই গোটা পর্বে রয়েছে সকাল সকাল নৌকা বিহার, তার সাথে বেনারসের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোভনীয় খাবার দাবারের সন্ধান, মণিকর্ণিকা ঘাটে নবনির্মিত কাশী করিডোর। এই পর্বটি শুরু করার আগে আমাদের প্রথম দিনের পর্বে আমরা কোন ট্রেনে বেনারস এলাম, কোন হোটেলে উঠলাম এবং কি কি মন্দির ঘুরলাম এবং রাতের বেলা নৌকায় বসে কিভাবে গঙ্গা আরতি দেখলাম, সমস্ত কিছু তথ্য রয়েছে। একান্ত অনুরোধ রইল আমাদের আই বাটন লিঙ্ক থেকে কিংবা ভিডিও ডিসক্রিপশন থেকে সেই ভিডিওগুলি দেখার জন্য। তাহলে শুরু করা যাক বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনের সফর। তো বেনারসে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল উঠে পড়েছি, ভোরবেলা 5টার সময় উঠে ফ্রেশ হয়ে চান করে বেরিয়ে পড়েছি বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। আমি সাজেস্ট করব সবাইকে যে ভোরবেলা উঠে পুজো দেওয়ার জন্য। ভোরবেলা ভিড়টাও একটু কম থাকে আর তাড়াতাড়ি পুজো দেওয়াও যায়। তো ভোর 3টের থেকে মন্দিরের দরজা খুলে যায়। ভোর 3টের থেকে 4টে মন্দিরে আরতি হয় তো ভোরবেলা। আর 4টের থেকে 5টা স্পট দর্শন হয়। 4টে থেকে 5টা স্পট দর্শন আর শিবলিঙ্গে জল ঢালার পারমিশন পাওয়া যায়। তবে ভোরবেলা পুজো দেওয়াটাই বেস্ট। আর এই বিশ্বনাথ মন্দিরের আমরা যে এখন গলি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বেনারসের বিখ্যাত গলি বিশ্বনাথ গলি। এই গলি দিয়ে সোজা উঠবে গেট নাম্বার 2। তো গেট নাম্বার 2, গেট নাম্বার 4 পাশাপাশি আছে। এইখানে মন্দিরে কোনো ক্যামেরা, মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউ নয়, সবই লকারে রেখে যেতে হবে। আর পুজোর দেওয়ার জন্য ফুল, নারকেল সবই আশেপাশে প্রচুর দোকান আছে, ওখান থেকে পাওয়া যাবে। এই কাশী বিশ্বনাথ মন্দির হচ্ছে হিন্দুদের বিখ্যাত এবং অন্যতম মন্দির বেনারসে। এই মন্দিরের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরের নাম কাশী বিশ্বনাথ। বিশ্বনাথ নামে মহাদেব শিবকে পূজিত হন এবং বেনারসের আরেক নাম হচ্ছে কাশী, সেই জন্য কাশী বিশ্বনাথ মন্দির। হিন্দুরা বিশ্বাস করেন যে এখানে টোটাল 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বিখ্যাত জ্যোতির্লিঙ্গ এবং 7ম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই বেনারসে অবস্থিত। আর এই মন্দির পুরাণ মতে বহুবার ধ্বংস হয়েছে। জ্ঞানবাপী মসজিদ, সেই মসজিদেই ছিল আদি মন্দির। বাট এই জ্ঞানবাপী মসজিদে এখন লোকালদের মতে যেটা মসজিদ থেকে মন্দির হয়ে গেছে। ওখানেও যেমন বিশ্বনাথ মন্দিরে যে পুজো হয়, আরতি হয়, ওখানেও পুজো আরতি হয় জ্ঞানবাপী মসজিদের ওখানে, যেহেতু ওটা এখন মন্দিরে রূপান্তরিত হয়েছে। আর এই মন্দির এতবার যে ধ্বংস হয়েছে, সেই ধ্বংস হওয়ার পরে পুনর্নির্মাণ হয়েছে এবং এই পুনর্নির্মাণ করেছেন ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার। আর তারপরে 1983 সালে উত্তরপ্রদেশের সরকার এই কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো শুরু করে। তো এই মন্দিরের সবথেকে বড় বৈশিষ্ট্য যে পুরো মন্দিরটাই মহাদেব শিব পূজিত হন। তো আমরা এখন যাচ্ছি গেট নাম্বার 2 এর উদ্দেশ্যে। ওখানে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে লকারে দেন পুজোর ফুল টুল নিয়ে আমরা পুজো দেব। গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, এখানে আসলেই বিশ্বনাথ মন্দিরে আসলে কিন্তু প্রচুর পান্ডা, প্রচুর লোক ধরবে, 500 টাকা 1000 টাকা বলবে। একদম তাদের চক্করে যাবেন না, নিজেরাই সুন্দরভাবে মন্দিরের ভেতরেই লকার আছে, ওখানে রেখে পুজো দিতে পারবেন। আমরা আমাদেরকেও একটা পান্ডা ধরেছিল, আমরা রাখিনি, সেখানে জিনিসপত্র লকারে আমরা মন্দিরের ভেতরেই রেখে তারপরে পুজো দিতে যাব। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগলো। লাইন খুব একটা বেশি ছিল না। বাট একটাই খুব জিনিস বলতে পারি এটাই, যে ডালিটা নিয়েছিলাম সেই ডালিটা, ছোট ডালি 700 টাকা আর বড় ডালি 1000 টাকা, মানে দুটো মিষ্টির প্যাকেট আর তার সাথে ফুলের মালা ছিল 1000 টাকা করে, 500 টাকা করে একটা ডালি, দুটো ডালি 1000 টাকা নিয়েছে। এটাই যা খুব এক্সেসিভ দাম লেগেছে। ভেতরটা খুবই ভালো লাগবে, একটু সময় কাটাতে পারো তোমরা ভেতরে। পুরো মসজিদটা এখন আছে, বাট মসজিদের কিছু অংশটা ভাঙা হচ্ছে, যেখানে একটু আধটু পুজো শুরু হচ্ছে। এখন আমরা যাচ্ছি দশাশ্রমের ঘাটের ওইদিকে। ওখানে আমাদের একটু পুজো করার আছে, পুজো টুজো করে তারপরে আমরা নৌকা বিহার করব। আমরা আছি এখন দশাশ্রমের ঘাটে। ফাইনালি আমাদের কাশী বিশ্বনাথ মন্দির আর দশাশ্রমের ঘাটের পুজো কমপ্লিট। এখন আমরা একটু খেয়ে দিয়ে নৌকা বিহার যাব। সকাল সকাল তোমরা নৌকা বিহারটা করো, কারণ সকালবেলা প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। সেখানে চাল দিলে পাখিরা তোমার হাত থেকে চাল খেয়ে যাবে।
তো সেই জন্য সকালবেলা নৌকা বিহার আর গতকাল রাত্রেও করেছি আর আজকে সকালেও করব। দুবেলায় অভিজ্ঞতা নেওয়াটা খুব দরকার। তো এখন আমরা খাবো চা খেয়ে নৌকা বিহার করবো। আর যদি শেয়ারিংয়ে যাও, শেয়ারিং 100 রুপিস করে। আর দেখি আমরা চেষ্টা করছি প্রাইভেট করার, প্রাইভেটে কত বলে দেখি। অ্যাকচুয়ালি ভাড়া হচ্ছে 150 रुपीस ईच। आधा केजी 250 3 ले लीजिए। ये 100 ले 3 ले 200 के देगा। 3 नहीं चाहिए, अभी सिर्फ बाकी को ही तो दाना देना है। 1 मिनट में खत्म हो जाएगा। আচ্ছা ঠিক আছে, এই বড় तो ये बड़ा वाला ले लेते हैं। এখন আছি পান্ডে ঘাটে। আমি, বাবা, মা, যোজনা সবাই মিলে নৌকা বিহার করতে বেরিয়েছি সকালবেলা। কারণ এই সকালের নৌকা বিহারের একটা সবথেকে বড় মজাদার ব্যাপার যে এখানে পাখিকে দানা দিতে পারবে আর প্রচুর পাখি আসবে। আর ফটোগ্রাফি অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো সেই জন্য আমরা যে নৌকাটা নিয়েছি সেটা প্রাইভেট নিয়েছি। প্রাইভেট নৌকা পার পার্সন 200 টাকা করে, যেটা 40টা ঘাট ঘোরাবে। আর তোমরা চাইলে মণিকর্ণিকা ঘাটেও নামতে পারো। আমরা যেহেতু আমাদের হোটেলটা 64 ঘাটের পাশে, সেখানে আমরা 64 ঘাটে নামবো। আর মণিকর্ণিকা ঘাটে আছে হচ্ছে কাশী বিশ্বনাথের করিডোর। ওই করিডোরে আমরা করিডোরটা 10 মিনিটের জন্য দেখবো, একটুখানি ঘুরবো, একটু ফটোগ্রাফি করব। আর একটা মজার ব্যাপার বলি এই মণিকর্ণিকা ঘাটের ব্যাপারে। এই মণিকর্ণিকা ঘাটে যে শ্মশান, যে মানে দাহ করা হয়, সেই দাহ 24 ঘন্টা সেই আগুন জ্বলে, 365 × 24 আওয়ার্স। এই মণিকর্ণিকা ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট কেন হয়েছে? যখন দেবী নিজের দেহত্যাগ করেন তখন মহাদেব শিব প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। এবং সেই কষ্টের জন্য দেবীকে তিনি 2 হাতে বহন করে গোটা বিশ্বে তাণ্ডব করেছিলেন। এবং গোটা বিশ্বে তাণ্ডব করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহর 51টি ভাগ করেছিলেন। এবং সেই 51টি ভাগ 51টি পিঠে পড়েছে। এবং একটা পিঠ হচ্ছে এই মণিকর্ণিকা ঘাট। দেবীর কানের দুল এই মণিকর্ণিকা ঘাটে পড়েছে এবং কানের দুলের সংস্কৃত ভাষায় বলা হয় মণিকর্ণ। সেখান থেকেই মণিকর্ণিকা ঘাটের নাম এসেছে। এই মণিকর্ণিকা ঘাট বহুবার ধ্বংস হয়েছে। এই ঘাটও যেমন কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস হয়েছে। এবং এই ঘাট পুনর্নির্মাণ করেছেন আবার ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার। হিন্দু পুরাণ মতে এবং হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মণিকর্ণিকা ঘাটে যদি দেহ দাহ করা হয় তাহলে মানুষের, এটা পুরাণ মত অনুযায়ী, যে মোক্ষ লাভ হয়। এবং এখানে দেহ দাহ করলে পুনর্জন্মের মুক্তি থেকে লাভ পাওয়া যায়। সেই জন্য মণিকর্ণিকা ঘাটে প্রত্যেক দিন প্রায় 500 দেহ জ্বালানো হয়। আর সেই জন্য এটা 24 ঘন্টা জ্বলতে থাকে। তো এখন বাবা মা ফটো তুলছে আর তার সাথে এই নৌকা বিহার সকালবেলা অসাধারণ লাগছে। তোমরা আসলে অবশ্যই নৌকা বিহার করো। সেটা দশাশ্রমের ঘাট থেকে নৌকা নিতে পারো বা অন্য ঘাট থেকেও নিতে পারো, বাট সকালে নৌকা বিহার করো। তার সাথে আমরা নিয়েছি দানা, যেটা 100 টাকা একটা প্যাকেট, 70 টাকা থেকে শুরু। একটু দাম তো হবেই টুরিস্ট এরিয়ায়, বুঝতেই পারছো। আর এটা বলছে নাকি মানে পাখিকে দিলে মিনিটের মধ্যে খেয়ে নেবে 100 টাকার যে দানাটা। তো আমরা এখন আছি নদীর, গঙ্গা নদীর ধারে। আমরা মাঝখানে যাব, মাঝখানে গিয়ে আমরা সেই দানাটা হাতে নয়, সেটা জলে ফেলবো। জলে ফেলার সাথে সাথে বহু পাখি সেটা সঙ্গে সঙ্গে খেয়ে যাবে। সেই ফটো, সেই দৃশ্যও তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা বাবা মা, কেমন লাগছে নৌকা বিহার? আজ কাশী বিশ্বনাথের মন্দিরে খুব মনের মতো পূজা দিলাম। তারপরে আমরা মায়ের মন্দিরে পূজা দিলাম। হর হর মহাদেব। আমরা খুব ভালো সময় এসেছি, কারণ একটু বৃষ্টিটা পড়ে ঠান্ডাটা আবার বেড়ে গেছে। আর এই পাখিগুলো বহু পরিযায়ী পাখি, মানে বহু দেশ বিদেশ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এই পাখিগুলো আসে। আর এগুলো শীতকালে দেখা যায়, গরমকালে এই পাখিগুলো আবার যেখান থেকে এসেছিলো সেখানে ফিরে চলে যায়। সেই জন্য তোমরা চেষ্টা করবে যদি এই পাখি দেখা প্লাস ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে চাও বেনারসে, তাহলে শীতকালেই আসতে। আমরা সবাই মিলে পাখিদের দানা খাওয়ালাম। দারুণ একটা অনুভূতি, এইভাবে দানা এইভাবে ছুড়ে দিচ্ছি আর পাখিগুলো খেয়ে যাচ্ছে। বাবা কেমন লেগেছে পাখি খাওয়াতে? দারুণ, সিজনাল বার্ড,
অ্যান্টার্কটিকার থেকে আসছে, এটাই শেষ সময়। এরপরে তারা আবার ফিরে চলে যাবে, আবার সামনের বছর ডিসেম্বর মাসে আসবে। তাই তোমরা যখন যদি আসো তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির ভিতরে এখানে আসলে দারুণ একটা অনুভূতি হবে, পাখি পাবে এবং আবহাওয়াটাও ঠান্ডা থাকবে, মন্দিরও পূজা ঠিক মতন দিতে পারবে। ভিড় থাকলেও সুব্যবস্থা আছে প্রশাসন থেকে, কোনো অসুবিধা নাই। তোমরা সবাই মিলে পুজো দিতে আসবে। কাশী বিশ্বনাথ, জ্ঞানেশ্বরী মন্দির, আরও মন্দির আছে, ইস্কনের মন্দির আছে, সাইট সিনের অনেক কিছু আছে দেখার মতন। আর বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ওটা দেখার মতন বিরাট বড় ক্যাম্পাস, প্রায় 600 একরের উপরে ক্যাম্পাস। সেই ক্যাম্পাসের ভিতরেও বিড়লা মন্দির আছে, সেই বিড়লা মন্দিরও দেখার মতন। তোমরা যে দেখতে পাচ্ছ এই ঘাটটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানেই চিতা দাহ করা হয়, যেটা 24 ঘন্টা এর আগুন কখনোই নেবে না। আর এটা হচ্ছে করিডোর, নতুন বানানো হয়েছে। এটা দিয়ে সোজা গেলে গেট নাম্বার 5। এই মণিকর্ণিকা ঘাট থেকে এই করিডোর হয়ে গেট নাম্বার 5 দিয়েও তোমরা কাশী বিশ্বনাথ মন্দিরে যেতে পারো, ওখানে পুজো দিতে পারো। হর হর মহাদেব, हर हर महादेव। गंगा मैया की बोलो, गंगा मैया की। এটা হচ্ছে সেই কাশী বিশ্বনাথ করিডোর, যেটা নতুন বানানো হয়েছে। তোমরা মণিকর্ণিকা ঘাটে নেমে এই করিডোর দিয়ে গেট নাম্বার 5 হয়েও কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে পারবে। বাট এখানে নৌকাওয়ালার একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে এরা প্রচুর মিসগাইড করে। তো সেটা একদম বুঝে শুনে কোথায় নামতে হবে, কোথায় কি করবে না করবে, কোথায় খাবে, কোন ঘাটে নামলে গোদলিয়া চক যাওয়া যাবে, সে সব ইনফরমেশান আমার এই ভিডিওতে দিয়েছি। মণিকর্ণিকা ঘাটে নেমে গোদলিয়া চক একটু দূর হবে, কারণ এখানে বললো এটা মণিকর্ণিকা ঘাটের করিডোর দিয়ে যদি গোদলিয়া চক যাও তাহলে 2 নম্বর গেট হয়ে বেরিয়ে অনেকটা গলি ঘুরতে হবে। সেই জন্য আমরা মণিকর্ণিকা ঘাটে নেমে এখান থেকে সোজা ঘাট হয়ে দশাশ্রমের ঘাট যাব, ওখান থেকে ডান দিক দিয়ে আমরা গোদলিয়া চক যাব। মা এত সিঁড়ি নামতে হচ্ছে আর এত হাঁটতে হচ্ছে, তো সেই জন্য মা বলছে যে হেঁটে হেঁটে অবস্থা কাহিল হয়ে গেল। আমি বললাম ভালো তো, খাবার হজম হয়ে যাবে। বলছে খাইনি, সকাল থেকে ব্রেকফাস্টই করা হয়নি, আর কি হজম হবে, নাড়ি বুড়ি হজম হয়ে যাবে এবার মনে হচ্ছে। সকাল সকাল দশাশ্রমের ঘাটের চিত্র ফুটে তুলেছে এক টুকরো বেনারসের শহরটাকে। হাজারে হাজারে মানুষ শীতকালে এখানে এসে গঙ্গায় স্নান করছে পুণ্যলাভের চেষ্টায়। কিন্তু আমাদের এখন গন্তব্যস্থল সম্পূর্ণ আলাদা। আমরা এগিয়ে চলেছি গোদলিয়া চকের উদ্দেশ্যে। এখানে রয়েছে অজস্র বেনারসের বিখ্যাত এবং লোভনীয় কচুরি, আর তার সাথে জেলেবির দোকান রয়েছে। কাশি চাট ভান্ডারের মতো বিখ্যাত কচুরির দোকান। এই কচুরি আর তার সাথে জিলেবি দেখে লোভে ঢুকে পড়লাম একটা দোকানে। এসছি, চাট খাবো না এটা তো হতেই পারে না। কাশি চাট ভান্ডার দুপুরবেলা 2টোর সময় ওপেন হয়, সেই জন্য সকালবেলা খেতে পারলাম না। আমরা গোদলিয়া চকে একটা চাট ভান্ডারে এসেছি। এখানে বেনারসি কচুরি পাওয়া যায়, যেটাকে হিং কচুরি বলে আমাদের। সেই বেনারসি কচুরি 100 টাকা প্লেট, 4টে কচুরি, তার সাথে একটা জিলেবি, আর তার সাথে খাচ্ছি আমরা ছোলে ভাটুরে, যেটা 2টো ছোলে ভাটুরে, আর তার সাথে একটা হচ্ছে জিলেবি, যেটা হচ্ছে 70 + 10 রুপিস জিলেবি 80 টাকা। তো পেট পুজো করে নিই, ভোর 4টের থেকে উঠে আছি, এখনো পর্যন্ত খাইনি। খেয়ে দিয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে আবার বেরোবো। 100 रुपये किलो। 1 किलो दे दीजिए। पहले टेस्ट कीजिए। 100 रुपये किलो। पहले ज़्यादा टेस्ट कराइए। 100 টাকা। ये दादा खा के बताइए। में आपका खाने वाला सामान नजर नहीं लगेगा, तो वाइट लेना है तो झलकते हुए जाएगा। बाहर माता जी। তো আমরা কচুরি আর তার সাথে ছোলে ভাটুরা খাওয়া হয়ে গেছে। পেয়ারা আমরা কিনলাম, সেটা তোমরা দেখতেই পেলে। পেয়ারাটা খুবই ভালো লাগছে, বিট নুন দিয়ে পেয়ারাটা মেখে দিয়েছে, তোমরা খেতে পারো।
তবে যদি তোমরা স্টেশন থেকে পেয়ারা কিনো তাহলে 120 টাকা কিলো, আর এখান থেকে কিনলে 100 টাকা কিলো। আমি সাজেস্ট করব গদিলিয়া চকের এখান থেকেই কেনো, 20-30 টাকা কম দাম পাবে। তো আমরা এখন যাচ্ছি 4 নম্বর গেটের দিকে মালাইও খেতে, বেনারসের বিখ্যাত এবং প্রসিদ্ধ মালাইও। এটা না খেলে মানে সম্পূর্ণ থাকবে না বেনারস ঘোরাটা। আর তার সাথে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এই মালাইও কিন্তু সকালবেলাতেই পাওয়া যায়, সন্ধ্যেবেলা বা বিকেলে পাবে না, এবং শীতকালেই পাওয়া যায়, যেহেতু ভোর 3টের থেকে এটা বানানোর প্রসেসিং চলে দুধটাকে ফাটিয়ে। আর 4 নম্বর গেটের ধারে প্রচুর মালাইও পাওয়া যায়। তো তোমাদেরকে দেখাচ্ছি মালাইও খেয়ে এবং মালাইওর টেস্ট কেমন। ফাইনালি আমরা চলে এলাম বেনারসের বিখ্যাত মালাইও খেতে। এই মালাইও দেখেই জিভে জল চলে এলো, কি অসাধারণ টেস্ট লাগলো এই মালাইও খেতে। মালাইও খেয়ে আমরা ফিরলাম আমাদের হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বেনারসের আরেক ভ্রমণের উদ্দেশ্যে, যেখানে বেনারসের জমজমাট খাওয়া দাওয়া তো ছিলই, তার সাথে সারনাথ ভ্রমণ এবং তার সাথে ছিল গৌতম বুদ্ধের মন্দির ভ্রমণ, এবং রাত্রেবেলা গঙ্গার ঘাটে বসে গঙ্গা আরতি দেখা, এবং উপরি পাওনা হিসাবে ছিল বেনারসের বিখ্যাত বেনারসি সিল্কের সন্ধান। এই সমস্ত কিছু নিয়ে ফিরছি আমাদের পরের পর্বে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং তার সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো। তাহলে চলুন দেখা হচ্ছে পরের পর্বে বেনারসের আরেক নতুন দিক ভ্রমণের বিস্তারিত তথ্য নিয়ে।